আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপার। দেখো সেমিস্টার 3 2025-26 এই টেস্ট পেপারের একটি ইতিহাস সেট করব। তাহলে বের করি আমরা প্রথমে। দেখো এখানে ইতিহাস, এই যে ইতিহাস বা হিস্ট্রি, ইতিহাসের এই যে এসি 173 পেজের এই সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা বের করি এসি 173। 1 মিনিট। এই যে দেখো আমাদের বেরিয়ে গেছে যে এসি 173। তাহলে নিচের দিকে দেখো এখান থেকে চালু হয়ে 74-75 পেজ অবধি আছে। সম্পূর্ণ সেটটির সমাধান আমরা পরপর ভিডিওতে করব। তোমরা তোমাদের টেস্ট পেপার বইটি সঙ্গে নিয়ে বসো আর সব প্রশ্নের উত্তর পরপর দাগিয়ে দাও। দেখো এখানে টেস্ট পেপারের অন্যান্য সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের সমাধান আমি করেছি। তোমাদের বই দাগাতে কোনো সমস্যা হবে না, সময়ও বেশি লাগবে না। তাহলে ভিডিওটি দেখে চটচট করে বই দাগিয়ে দাও। তবে দাগানোই সবচেয়ে বড় কথা না, তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন পড়তে হবে, মুখস্থ করতে হবে। তোমরা জানো যে মাধ্যমিকে তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে, মাধ্যমিকের সময় যেমন টেস্ট পেপার তোমাদের জন্য অনিবার্য বা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বা বই ছিল, ঠিক তেমনি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এবিটিএ টেস্ট পেপার খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখো আর অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা যত পারো তাড়াতাড়ি মুখস্থ করো। তাহলে অনেক কথা বলে ফেললাম, এবার আমরা স্টার্ট করব। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার, পৃষ্ঠা নাম্বার এসি 173 পেজের ইতিহাস সেট করব। দেখো হিস্ট্রি। নাম্বার 1, আরব পর্যটক আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। এটির উত্তর হবে অপশন ডি, দক্ষিণ ভারতের বিজয়নগর সম্রাটদের শাসনকালে। নাম্বার 2, বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সমিদাহের ঘটনা লক্ষ্য করেছিলেন। এটির উত্তর হবে অপশন ডি, নুনিজ। নাম্বার 3, বার্নিয়ে এসেছিলেন। উত্তর হবে অপশন বি, ফ্রান্স থেকে। তারপরে নাম্বার 4, কই স্তম্ভের সাথে খই স্তম্ভ মেলাও। তাহলে কই স্তম্ভ এটা দেওয়া আছে, খই স্তম্ভ এটা দেওয়া আছে। তাহলে এটির উত্তর করবে তোমরা সবাই অপশন ডি। নাম্বার 5, পর্যটক ও আন্তর্জাতিক জহুরি ছিলেন। উত্তর হবে অপশন সি, তা ভার্নিয়ে। নাম্বার 6, এ ফরগটেন এম্পায়ার নামক গ্রন্থটির রচয়িতা হলেন। এটির উত্তর হবে 6-এর অপশন এ, মিউয়েল। নাম্বার 7, বৈষ্ণব ধর্মচার্যগণের মধ্যে সবচাইতে জনপ্রিয় ছিলেন। এটির উত্তর হবে 7-এর অপশন সি, শ্রী চৈতন্য। এবার শূন্য স্থান পূরণ করো। নাম্বার 8, নামদেব ড্যাশ মাতৃভাষায় ভক্তি ধর্ম প্রচার করেন। উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্রে। নাম্বার 9 এর উত্তর করবে তোমরা সবাই অপশন সি। নাম্বার 10, কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন। উত্তর হবে অপশন সি, অপশন ডি, কেশব ভারতী। নাম্বার 11, মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল। এটির উত্তর হবে অপশন এ, সত্যপীরের। তারপরে নাম্বার 12, খাজা মঈনুদ্দিন চিশতির দরগা অবস্থিত। উত্তর হবে অপশন সি, আজমির। কোথায় বলা? অপশন সি, উত্তর হবে আজমির। নাম্বার 13, ভারতে সুফিবাদের আগমন সূচিত হয়। এটির উত্তর হবে অপশন এ, একাদশ শতকে। নাম্বার 14-এর উত্তর করবে অপশন সি, গুলবর্গা ও বিদরে শিল্পানুরাগের পরিচয় রয়েছে। তারপরে নাম্বার 15, দাক্ষিণাত্যের বাহমনি সাম্রাজ্যের উত্থান হয়েছিল। এটির উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। নাম্বার 16-এর উত্তর হবে 16 নম্বর প্রশ্নের উত্তর করবে অপশন ডি, এর ফলে বাহমনি সাম্রাজ্যের রাষ্ট্রীয় সংহতি বিপন্ন হয়েছিল। নাম্বার 17, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল। উত্তর হবে অপশন এ, সঙ্গম বংশ। নাম্বার 18, সম্ভবত পৃথিবীর ইতিহাসে একটি দীপ্তিময় নগরের উপর এরকম হঠাৎ ব্যাপক ধ্বংস কখনো ঘটেনি। এটির উত্তর হবে অপশন বি, 1436 খ্রিস্টাব্দে বিজয়নগরের বিরুদ্ধে বাহমনি সাম্রাজ্যের প্রথম অভিযানের পর।
নাম্বার 19 ভারতীয় ঐতিহ্যের বিক্রমাদিত্যের নবরত্নের মতো ড্যাশ 8জন পণ্ডিত উপস্থিত থাকতেন। উত্তর হবে অপশন বি কৃষ্ণদেব রায়ের রাজসভায়। এবার নাম্বার 20 কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটি ছিল। উত্তর হবে অপশন এ একটি কাব্যগ্রন্থ। নাম্বার 21 মহত্তম না হলেও তিনি ছিলেন। উত্তর হবে অপশন সি এটাই উত্তর হবে অপশন সি হুসেন শাহ। নাম্বার 22 ইলিয়াস শাহ বাংলায় 200 বছরের গৌরবময় শাসনের সূচনা করেন। এই মন্তব্যটি করেছেন। উত্তর হবে অপশন বি ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যিনি একজন ঐতিহাসিক। নাম্বার 23 অ্যাঙ্গোলাতে উপনিবেশ স্থাপন করেন। এটির উত্তর হবে অপশন ডি পর্তুগিজরা। নাম্বার 24 শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা এই কথাটির অন্যতম প্রবক্তা ছিলেন। উত্তর হবে অপশন এ রুডইয়ার্ড কিপলিং। নাম্বার 15 যজ্ঞতমে উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন। উত্তর হবে অপশন এ চার্লস ডারউইন। নাম্বার 26 ক্যামেরুন ও টগো উপনিবেশ ছিল। উত্তর হবে অপশন এ জার্মানির। নাম্বার 27 আলজেরিয়া নিচের কোন দেশের উপনিবেশ ছিল। উত্তর হবে অপশন বি ফ্রান্সের। নাম্বার 28 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন। উত্তর হবে অপশন সি অ্যাডাম স্মিথ। নাম্বার 29 হারমান নামে পরিচিত ছিল। উত্তর হবে অপশন ডি পর্তুগিজ বণিকরা। নাম্বার 30 সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়। এটির উত্তর হবে অপশন এ 1816 খ্রিস্টাব্দে। নাম্বার 31 ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত। এটির উত্তর করবে অপশন ডি পঞ্চদশ ষোড়শ শতাব্দী। নাম্বার 32 মুক্ততার নীতি ঘোষণা করেন। উত্তর হবে অপশন এ জন হে। নাম্বার 33 তিয়েনমিনের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর হবে অপশন এ 1858 খ্রিস্টাব্দে। এবার 34 নাম্বার কই স্তম্ভ আর ক্ষয় স্তম্ভ। তাহলে 34-এর উত্তর করবে তোমরা সবাই অপশন এ। নাম্বার 35 তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে 35-এর উত্তর হবে অপশন সি। নাম্বার 36 বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। নাম্বার 37 ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন। উত্তর হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস। নাম্বার এবার 38 ভারতবর্ষের আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন। উত্তর হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস। এবার নাম্বার 39 কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। উত্তর হবে অপশন এ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এর দ্বারা। নাম্বার 40 ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো। উত্তর হবে অপশন সি আমলাতন্ত্রকে। তাহলে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস সেট করলাম, যেটি পেজ নাম্বার এসি 173 পেজের সম্পূর্ণ সেটের উত্তর করলাম। অন্যান্য সাবজেক্টের তোমরা যদি ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।